হতভাগী যেখানে যায় হতভাগীর কপাল সেখানেই যায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। অন্যের ভিডিও দেখি আর বসে বসে আমরা আহ, মানে চিন্তা করি, আরে এ ভিডিও ভালো না ও ভিডিও ভালো না, আহ, এরকম চিন্তা ভাবনা করি। কিন্তু ভিডিও বানানো যে কত ঝামেলা আর কতটা আহ, কষ্টকর ভিডিও বানাচ্ছে এখন বুঝতে পারছি। একটা প্রথম যে ভিডিওটা বানিয়েছি ওই ভিডিওটা বানাতে আমার 5 দিন সময় লেগেছে, তারপরেও মনে হয় ভিডিওটা ঠিকঠাক মতো হয়নি। আবার যদিও বা কয়েকটা ভিডিও ছাড়লাম, তারপরে আবার শুরু হয়ে গেছে ঠান্ডা জ্বর, গলার অবস্থা খুব খারাপ, ওই জন্য ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারছি না। তো এখনো গলা সারেনি, গলা অনেক ভারী। চেষ্টা করছি আবার ভিডিও বানানোর চেষ্টা করছি। আপনাদের ভালোবাসার আল্লাহ তাআলার রহমত থাকলে সবকিছুই সম্ভব। বড় গাছের পাশে গাছগুলো বের হয়েছিল, ওগুলো আমি আবার সব জায়গায় জায়গায় লাগিয়ে দিচ্ছি। এক জায়গাতে অনেক ঘন হয়ে গিয়েছিল। এই যে অপিস্টান গাছটা একবারে শুকনো হয়ে গিয়েছিল, পানি দেওয়ার পরে গাছটা অনেক পাতা গজিয়েছে, ভালোই লাগছে। আর শীতের সকাল, আমার ননদ শ্বশুর বাড়ি যাবে, তাই ওর শাশুড়িদের জন্য পিঠা বানিয়ে নিয়ে যাবে। ওর জন্য বারবার বলছিল যে পিঠাটা বানিয়ে দেন ভাবি, ওর জন্য আমি পিঠা বানাতে বসেছি। শীতের সময় পিঠা পুলি বেশি ভালো লাগে খেতে। নারকেল আর অল্প করে একটু আটা দিয়ে বানাবে, ওই জন্য আবার এটা আগে থেকে আমি গুলে নিচ্ছি। আর শুধু নারকেল দিয়ে বানালে বেশি ভালো লাগে তো, অনেক মানুষ, ওই জন্য আমার শাশুড়ি বারবার বলছিল যে অল্প হবে, তা কেন অল্প করে একটু আটা দাও আর দুধ দিয়ে ভালো করে বানাও, দেখো অনেকটুকু হবে, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। ওই জন্যই একটু আটা দিয়ে বানিয়েছি। আর এই যে পুলি পিঠা বানানো শুরু হয়ে গেছে, আমার ছোট যা বেলে দিচ্ছে আর আমার ননদ মুখ মারছিল। দুধটা ভালো করে জাল দিয়ে ফুটা টকবক করে ফুটছিল, তখন আবার আমরা এগুলা ঢেলে দিচ্ছিলাম। পিঠাটা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে আমাদের পুলি পিঠা বানানো শেষ, ভালোই লাগছিল খেতে। শীতের সময় পিঠা ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।